আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। দর্শক, আজকে আমরা দেখাচ্ছি হাইব্রিড প্রজাতির একটি ধুন্দল গাছ থেকে যে এত পরিমাণ ধুন্দল আসবে তা আমরা কখনো আশা করিনি। দর্শক, দেখলেই বুঝতে পারবেন প্রত্যেক জায়গায় দু চারটি করে ধুন্দল আছেই। এই আনাচে কানাচে লুকিয়ে থাকা অনেক ধুন্দল রয়েছে, যা আমরা প্রতিদিনই ছিঁড়ে থাকি এবং বাজারেও নিয়ে থাকি, খাওয়ার জন্য রাখি বাড়িতে। দেখলেই বুঝবেন প্রত্যেক জায়গায় ধুন্দুল, প্রত্যেক জায়গায়। এটা 3 থেকে 4 দিনের মধ্যে বড় হয়ে যাবে প্রত্যেক জায়গায়। দেখুন, সব জায়গায় বলা যায় সব জায়গায় ধুন্দুল। তো এই প্রজাতির খুবই ফলনের বৃদ্ধি আশা করছি, আমরা দেখতেও পাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখেন এইখানে কতগুলো ধুন্দুল রয়েছে এবং আরও অনেকগুলো এখান থেকে ছিঁড়া হয়েছে। এটা দ্রুত বৃদ্ধি হয়, এটা অন্যান্য ধুন্দুলের থেকে দ্রুত বৃদ্ধি হয় এবং এর প্রজনন ক্ষমতা অন্যান্য ধুন্দুলের থেকে বেশি। দর্শক, আপনাদের একটা বিষয় জানাতে চাই, এই যে এই ধুন্দুল দুটো নষ্ট হয়ে গিয়েছে, কারণ এটা হচ্ছে পোকা দ্বারা আক্রান্ত হয়, এর ফুলটা নষ্ট হয়ে যাওয়ায় এই ধুন্দুলগুলো আর বড় হবে না। তো এই কারণে 3 থেকে 5 দিন অবধি পর পর ধুন্দুল গাছে স্প্রে করতে হয়, যেমন পোকানাশক। এই যে একটা মাছি দেখতে পাচ্ছেন, এই সব মাছি এই ধুন্দুলের ফুলগুলোকে নষ্ট করে ফেলে, পরবর্তীতে ধুন্দুলার ফলে রূপান্তর হয় না। প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছেন এমন। আপনাদের পুরাটা দেখানোর চেষ্টা করছি। তো দেখেন দর্শক, সব জায়গায় এই ধুন্দুলগুলো বাতি হয়ে গেছে, এটা আজকে ছিঁড়া হবে। এগুলো আরও অনেক আছে এমন, এগুলো ছিঁড়ে বাজারে নেওয়া হবে। তো দেখলেই বুঝবেন বিদ্যুতের তার বেয়ে যে এইভাবে ধুন্দুল ধরতে পারে। আমি প্রথমে ধুন্দুল গাছগুলো নামিয়ে দিতে চেয়েছিলাম, পরবর্তীতে দেখলাম তার 2-4 দিন থাকুক, দেখা যাক কী হয়। পরে যা দেখলাম যে এখন দেখি যার কিছুদিন খাওয়া শেষ হলে তার থেকেও তো নামাতে হবে, কারণ এটা হচ্ছে বৈদ্যুতিক তার, এইভাবে রাখা রিস্ক। আমরা সেটা বিবেচনা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছেন দর্শক। তো আমরা আপনাদের পরামর্শ দিতে চাই যে দেশি প্রজাতির ধুন্দলের থেকে যে হাইব্রিড প্রজাতির ধুন্দল অধিক হারে প্রজনন হয়, এটা প্রমাণিত। এবং আপনারাও চাইলে এই ধরনের ধুন্দল বাড়ির আশেপাশে জায়গা জমি ফেলে না রেখে লাগাইতে পারেন। খুবই বলা যায় যে এটা বেশি ধরে এবং বেশি পরিমাণেও দ্রুত বৃদ্ধি হয় এই ধুন্দুলগুলো। কালকে দেখেছি যে এমন, আজকে আবার অনেক বড় হয়ে গেছে, ছিঁড়া যায়, খাওয়ার জন্য প্রযোজ্য। তো দেখলেই বুঝতে পারছেন। এই দেখেন যে এইখান দিয়ে কী পরিমাণে ধুন্দুল আসছে, যে এখনও ছিঁড়ার পরও কত ধুন্দুল রয়ে গিয়েছে। পুরা গাছে ম্যাক্সিমাম মনে হয় এখনও টোটাল ছিললে 15 থেকে 10-15 কেজি অবধি হবেই। দেখেন সব জায়গায় ধুন্দুল, সব জায়গায়। দর্শক, তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। তো গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা বিভিন্ন কৃষি বিষয়ক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করব। ধন্যবাদ সবাই।